আসিফা আশরাফি পাপিয়া, জামায়াতের নেতারা কিভাবে বলছেন তাদের বিজয় সুনিশ্চিত। অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন বলছেন হাসনাত। জানাবো আওয়ামী ভোট টানতে মরিয়া সব দল। এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আসিফা আশরাফি পাপিয়া, জামায়াতের নেতারা কিভাবে বলছেন তাদের বিজয় সুনিশ্চিত। বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন, আজকে যখন ধানের শীষের প্রতীকে ব্যাপক জোয়ার, ওদের তখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা তখন কিভাবে এই জোয়ারকে নষ্ট করবে সেই চেষ্টা করছে। তারা আবার বলে তাদের বিজয় নাকি সুনিশ্চিত। আজকে প্রশ্ন করতে চাই, তাহলে কি 2008 সালের ফরম্যাটের ভোট করবেন নাকি যে আপনাদের বিজয় সুনিশ্চিত? আজকে জেলা প্রশাসনকে বলতে চাই, কিভাবে জামাতের নেতারা বলে তাদের বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না। 4-5বার নির্বাচিত হওয়ার পরও বলতে পারি না যে বিজয় সুনিশ্চিত। আল্লাহ যদি ভাগ্যে রাখে, জনগণ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারে, ভোটের রেজাল্টে আল্লাহ যদি জেতায়, তখন বুঝবো আমি জিতলাম। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসি সাহেব, এসপি সাহেব কিভাবে বলে তাদের বিজয় সুনিশ্চিত, এই রহস্যটা কি? ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করত সাব্বির, আজকে ইউনিসের এপিএস। আর ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহবুব স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস। কোন নীল নকশা করছেন? তাই মা বোনেরা ঝাঁটা আর পুরুষ লোকেরা ইমান নিয়ে ভোট কেন্দ্রে যাবেন সকাল 8টায়। ভোট দিয়ে নির্বাচন হলে করে তারপর চিন্তা করবে নির্বাচিত হয়েছেন না হননি। তার আগেই আপনি বলছেন আপনার বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না। 999 ফোন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মা বোনেরা, আমি সেদিন বলেছিলাম আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে যাবেন। না দিলে 999 ফোন দিয়ে দেবেন। 999 ফোন দেওয়ার কথা বলায় রাকসুর এক মেয়ে বলছে, পাপিয়া আপা আমি আসছি, ওয়েলকাম। আমি যেমন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করি, তোমরাও করো, এটাই আমি চাই। ওই গুপ্ত হবা, বর্ণ হবা, এইসব আমি চাই না। আওয়ামী ভোট টানতে মরিয়া সব দল। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কেউ পছন্দ না করলেও তাদের ভোটের দিকে এখন সবার নজর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের ভোট কিভাবে নিজ দলের দিকে টানা যায়, সেই চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত, এনসিপি, চরমনাই বামসহ সব দলের নেতারা। এরই মধ্যে প্রতিটি দলের প্রার্থী সহ দলীয় শীর্ষ নেতারা আওয়ামী সমর্থকদের কাছে সরাসরি অথবা গোপনে ভোট চাইছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। এমনকি নির্বাচনী প্রচারেও দলগুলোর শীর্ষ নেতাদের বক্তব্যে এমন চিত্র উঠে এসেছে। 2024 সালের 5ই আগস্ট দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়। সেই সঙ্গে তার দলের বিভিন্ন পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মীও দেশের বাইরে চলে যায়। তবে ওই সময় যারা দেশে ছিলেন তাদের মধ্যে অনেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আবার যারা বাইরে আছেন তারাও অনেকটা আত্মগোপনে আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ প্রধান ও দলের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও দেশে তাদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকের দিকেই এখন সবার নজর। কারণ এই ভোট ব্যাংকটি যে দল কাজে লাগতে পারবে, তারাই ভোটের মাঠে শক্ত অবস্থান সৃষ্টি করতে পারবে। বিশ্লেষকরা আরও বলছেন, সরকারের নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগের দলীয় প্রতীকে কেউ নির্বাচনের মাঠে নেই। যদিও তাদের দোসর জাতীয় পার্টি ও কয়েকজন স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন, কিন্তু এদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় বিএনপি জোট ও জামায়াত ভোটের প্রার্থীরাই ক্ষমতায় যাওয়ার দাবিদার। এই দুই জোটের প্রার্থীরা আবার ভোটের হিসাব মেলাতে গিয়ে দেখছে, আওয়ামী ভোট ব্যাংক থেকে যে প্রার্থী যত বেশি ভোট টানতে পারবে সেই বাজিমাত করবে। গত 21শে জানুয়ারি নির্বাচনী প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা প্রচারে নেমেছেন। দুই জোটের শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে তারা আওয়ামী ভোট নিজেদের দিকে টানতে চাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি বিকেলে তার নিজ আসন ঠাকুরগাঁও 1-এর দেবীপুর খুররমখা আদর্শ কলোনি এলাকায় নির্বাচনী পথসভায় বলেন, হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছেন তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না। একটি দল হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু আমরা তা কখনোই চাই না। আমরা এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আবার শনিবার বিকেলে ভোলায় দলীয় শোডাউন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গত 17 বছরের রুদ্ধ ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে
রাজনীতিতে সহনশীলতা ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। এছাড়া গত বছরের এপ্রিলে মৌলভীবাজার কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মত বিনিময় সভায় দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গত 15 বছর ধরে আমাদের উপর নানাভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে। এর অবসান হয়েছে 5ই আগস্ট। এই রাতেই আমি আমার দলের সকল সহকর্মীকে বলেছি, আল্লাহর হস্তে কেউ যেন কোনো প্রতিশোধ না নেয়। প্রতিহিংসা কখনো শাস্তি আনে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি পুরনো বক্তব্যের সূত্র ধরে তিনি বলেছিলেন, সরকার পতন হলে 5 লাখ লোক হত্যার শিকার হবে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। কারণ প্রতিহিংসা নয়, আমরা শান্তিপূর্ণ পথে আছি। অমুসলিমদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আপনারা যদি কখনো জুলুমের শিকার হন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, আমাদের পাশে রাখুন। জামাত সংখ্যালঘুদের পাশে ছিল, আছে, থাকবে। অন্যদিকে আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। গত 9 জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। হারুনুর রশিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই, ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা চাইলে জামায়াত ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন, কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন, এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয়, তা মেনে নেওয়া হবে না। এদিকে পিরোজপুর 3 আসনে বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলাল 24শে জানুয়ারি এক পথসভায় বলেন, যেসব ভালো মানুষ আওয়ামী লীগ করেছেন তাদের দায় দায়িত্ব আমরা নেব। কোনো আওয়ামী লীগ যদি মঠবাড়িয়া হবে না, তাই 12 তারিখে মা বোনদের নিয়ে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। রুহুল আমিন দুলালের এই বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হয় যে তারা আওয়ামী লীগের সমর্থকদের ভোট টানতে এমন বক্তব্য দিচ্ছেন। অপরদিকে গত 24শে জানুয়ারি হাতিয়ার গণসংযোগের সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের শাপলাকলী প্রতীকে 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন এমন সব মানুষকে 10 দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানাই। সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন, বলছেন হাসনাত। কুমিল্লা 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এই পরিকল্পনা করছেন, আপনারা সাবধান হয়ে যান। এখানে যারা আছেন, আপনারা ফজর নামাজ পড়েন, ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন। এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতারা দরকার নেই। যারা জুলাই আন্দোলনের রাস্তায় নেমে এসেছে তারাই ঠেকাবে। জুলাই আন্দোলনের সময় আমার মা বোনেরা রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাওয়াইছে, তারাই এবার ভোট চুরি ঠেকাবে। এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পরপর শেষ হয়ে গেছে। যারা এই ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকে হাসিনার পরিণত ভোগ করতে হবে। তিনি আরো বলেন, একটি দল গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এই কথা লেখা আছে? আপনারা নির্বাচনে 2টি ভোট দেবেন, একটি শাপলাকলী আর একটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে হ্যাঁ ভোটের উপর নির্ভর করে গড়ে উঠবে।